ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আরেকটা নতুন অ্যাড ফরম্যাট নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ডিমান্ড জেন। ডিমান্ড জেন এই অ্যাডটা এখন মোটামুটি সব অ্যাকাউন্টেই আছে। আপনারা আপনার ক্লায়েন্টের জন্য এটা এখন সার্ভ করতে পারবেন। ওকে, সো টোটালি এআই পাওয়ার্ড একটা অ্যাড ফরম্যাট, যেখানে বেসিক্যালি আপনার ডিমান্ড জেনারেট করে। সো ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে ধরেন ক্লিকের ডিমান্ড অথবা রেভিনিউর ডিমান্ড অথবা কনভার্সনের ডিমান্ড, সেগুলো ফিল আপ করার জন্য বেসিক্যালি এটা। ওকে, আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা দেখতে পাবো এই অ্যাডটা কোথায় কোথায় সার্ভ হচ্ছে। ইউটিউব শর্টসে একটা সার্ভ হচ্ছে, ইনস্ট্রিমের মধ্যে একটা যাবে, ইনফিডের মধ্যে একটা যাবে, ডিসকভারের মধ্যে একটা যাবে অর্থাৎ গুগল কভার যেটা, এবং জিমেলের মধ্যে একটা সার্ভ হবে। এখানে বিভিন্ন টাইপের ফ্লো গুলো অর্থাৎ অ্যাডের প্রিভিউ গুলো দেখাচ্ছে, টাইপ গুলো দেখাচ্ছে। এটা 2023-এর জুনে অ্যানাউন্সমেন্টটা আসলো। এখন মোটামুটি সব কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল হয়ে গেছে। ওকে, সো এইটা হচ্ছে সেই ডিটেলিংটা, আপনি গুগলে সার্চ করলে এই ডিটেলিংটা পাবেন। ওকে, এখন মোটামুটি সব কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল হয়ে গেছে। সো এখানে মেইন ইয়াটা কি দেখেন, আপনার মাল্টি ফ্রেম অন ইউটিউব ইনক্লুডিং শর্টস, ডিসকভার অ্যান্ড জিমেল, দেন 3+ বিলিয়ন ইউজার কাছে অ্যাকচুয়ালি, এবং ডেইলি ভিউজ হচ্ছে 50 বিলিয়ন ইউজার কাছে রিচ করবে। কি ধরনের অডিয়েন্স টার্গেট করা যাবে? লুকালাইক অডিয়েন্স, যেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার কনসেপ্টটা নিয়ে আসে। স্পেশালি আমরা ফেসবুকে এটা দেখে আসি, রাইট? লুকালাইক অডিয়েন্সের কনসেপ্টটা, সেটা আমরা আমাদের যে সিড অডিয়েন্স মানে হচ্ছে কাস্টম অডিয়েন্স, যেমন ধরেন ওয়েবসাইটে ডাটার উপর বেস করে অডিয়েন্স ডেভেলপ করা অথবা কাস্টমার লিস্টের উপর ডেভেলপ করা, হ্যাঁ, সেইটা থেকে লুকালাইক তৈরি করবে। দেন আমরা এবি টেস্টিং করতে পারবো, নতুন ক্যাম্পেইনে নতুন ক্রিয়েটিভ দিয়ে ট্রাই করতে পারবো, এখানে প্রোডাক্ট ফিড অ্যাড করতে পারবো। যেহেতু আপনার এআই পাওয়ার্ড, সো এখানে ব্র্যান্ড লিফ ক্যাম্পেইন করা যাবে। ব্র্যান্ড লিফ ক্যাম্পেইনের কনসেপ্টটা হচ্ছে, ধরেন আপনি ক্যাম্পেইন করার পরে অ্যাড রিকলিংটা কেমন হয়েছে সেটার পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি মেজার করতে পারবেন। এখানে ডিটেলিংটা আছে, হ্যাঁ, আপনারা নিজের একটু করে নেবেন। আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই যে অ্যাকচুয়ালি অ্যাডটা কিভাবে আপনার রান করতে হয়, এবং সেটার অডিয়েন্স গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। সো তিনটা ক্যাম্পেইনের এখানে পার্থক্যটা বলে দিছে, যে ধরেন সার্চ ক্যাম্পেইন, পিম্যাক্স এবং ডিমান্ড জেন। এটা গুগল সার্চের জন্য, এটা গুগলের চ্যানেল এবং সার্ফেস মোটামুটি সবকিছুর জন্যই, এবং এটা বেসিক্যালি এন্টারটেইনমেন্ট সার্ফেস গুলোতে যাবে। অর্থাৎ আমরা যেমন সোশ্যাল মিডিয়ার ফিড ঘাঁটি, একইভাবে আমাদের গুগলের ফিড কোনটা? ডিসকভার, রাইট? জিমেল ফিড এবং ইউটিউব ফিড। দেন বিডিং, কোথায় কোথায় আমরা বেসিক্যালি বিডিং করব, এটা সার্চ, আপনি ইমপ্রেশনে, ক্লিকে, কনভার্সন ভ্যালুতে বিডিং করতে পারি। এটা শুধু কনভার্সন এবং কনভার্সন ভ্যালুর উপরে, এবং এটা ক্লিক, কনভার্সন এবং কনভার্সন ভ্যালু, তিনটার উপরে আমরা বিডিং করতে পারি। কোন কোন চ্যানেলে যাবে, কি টাইপের অডিয়েন্স এখানে টার্গেট করা যাবে, হ্যাঁ, সেই ডিটেল গুলো এখানে দিয়ে দিচ্ছে। ক্রিয়েটিভ প্যাটার্ন গুলো কি হবে? তো দেখেন এখানে ক্রিয়েটিভ প্যাটার্ন অনেক। সো আপনি ল্যান্ডস্কেপ দিবেন, পোর্ট্রেট দিবেন এবং স্কোয়ার দিবেন। ওকে, টেক্সট যাবে, ভিডিও যাবে, ক্যারোজেল অ্যাড দিতে পারবেন এটার মধ্যে, সেটা দেখা যাচ্ছে। সো সেটা ইমেজের মাধ্যমে হোক। দেন মেজারমেন্ট, এগুলো বেসিক মেজারমেন্ট, বাট আমরা এখান থেকে ব্র্যান্ড লিভ করতে পারবো, সেটা এখানে দেখাচ্ছে। এবি টেস্টিং করতে পারবো ক্যাম্পেইনের মধ্যে থেকে, সেটা পসিবল। এই তো মোটামুটি। আমরা চলেন একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি যে কিভাবে এটা লঞ্চ করতে হয়। পুরো একটা ক্যাম্পেইন নিচ্ছি, নিউ ক্যাম্পেইন। এখানে আমরা দিব হচ্ছে, ধরেন আমি যদি সেলসটা দেই, তাহলেও আমরা ডিমান্ড জেনের একটা অপশন পাবো। আমি এই ক্ষেত্রে শুধু ইয়েটা দিয়ে কন্টিনিউ করছি, অর্থাৎ ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, এটা দিয়ে কন্টিনিউ করছি। এই যে ডিমান্ড জেন অপশন আমরা পাচ্ছি, এবং আমাদের এই মুহূর্তে কোনো কনভার্সন ট্র্যাকিং নাই, তো যেটা আছে সেটা বাই ডিফল্ট নিছে, আমরা এটা দিয়েই কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছি ক্যাম্পেইন গোল। অ্যাকচুয়ালি আমার কি দরকার এই মুহূর্তে, যেহেতু আমার কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা নাই, তাহলে আমরা ক্লিকটার উপর বেস করে ক্যাম্পেইনটা রান করব। ক্যাম্পেইন নেম আপনারা দিয়ে দিবেন, যেটা আপনার প্রয়োজন সেই নামটা এখানে ইউজ করবেন। আমি ডেইলি বাজেট এই মুহূর্তে ধরেন $5 দিয়ে কন্টিনিউ করছি, এবং ওটা বেসিক্যালি ক্যাম্পেইন, নো, এক্ষেত্রে আমি ইউর ক্যাম্পেইন মে নট পারফর্ম ওয়েল বিকজ ইউর বাজেট ইজ টু লো ফর সিলেক্টেড রিজন, করে রিজন চেঞ্জ করে দিব। ওকে, লোকেশন, সো লোকেশনটা এখানে ক্যাম্পেইন লেভেলে এই যে সেট করে দিচ্ছি শুধু বাংলাদেশের জন্য, এটা ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র এটা ইংলিশে সার্ভ হবে। সো আমার যত ক্রিয়েটিভ অথবা কন্টেন্ট সবই ইংলিশে বানানো হচ্ছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এটা তাও মিনিমাম $20, at least to recommend to maximize performance. ওকে,
আমি পাস দিয়ে কন্টিনিউ করছি, দেখি এটা নেয় কিনা। হচ্ছে ডিভাইস, ডিভাইসের জন্য আপনারা হয়তো জানেন যে ডিসকভার শুধু মোবাইলে চলে। সো এই ক্ষেত্রে আমি অন্য ডিভাইসগুলো বন্ধ রাখতেছি, কম্পিউটার, শুধুমাত্র এটা মোবাইল ফোনের মধ্যে আমি একটা সার্ভ করতে চাচ্ছি। সো আপনারা সেটাই করতে পারেন। আর কোনো কিছু কন্টিনিউ করছি না, এরপর আমার অ্যাড গ্রুপের সেকশনে চলে যাচ্ছি। এখন অ্যাড গ্রুপে যখন আসতেছে এখানে আমাদেরকে অডিয়েন্সের ডাটা দিতে হবে। ওকে, সো আমরা যখন অডিয়েন্স সিলেক্ট করব তখন আমাদের দেখেন এখানে নিউ অডিয়েন্স, অথবা আমাদের এর আগে পারফরমেন্স মার্কেটিং এর জন্য একটা অডিয়েন্স ছিল সেটা নিবে কিনা সেটা আমাদের সাজেশন দিচ্ছে। আমরা বলছি নিউ অডিয়েন্স ক্রিয়েট করবো আমরা। যখন আমরা নিউ অডিয়েন্সে আসলাম তখন দেখেন আমাদের অডিয়েন্স সেকশন বিভিন্ন ধরনের হয়ে গেছে। আমি এখানে এক নাম দিচ্ছি, এটা হচ্ছে ধরেন লুকা লাইক অডিয়েন্সকে আমরা তৈরি করব। কোনো কাস্টমার সেগমেন্ট দিচ্ছি না, লুকা লাইক অডিয়েন্স বেসিক্যালি আমার সিড অডিয়েন্সের উপর তৈরি হয়। সো এটা হচ্ছে আমার সিড অডিয়েন্স। এই মুহূর্তে আমার কোনো সিড অডিয়েন্স নাই, কিন্তু ইউটিউবের কিছু অডিয়েন্স আমরা পাচ্ছি। আমরা যদিও এর আগের ভিডিওতে কাস্টমার লিস্ট সেটা এখানে চলে আসবে যখন ডাটা আসবে, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং সেট আপ ডান হয়ে যাবে, তখন সেই লিস্টগুলো এখানে চলে আসবে যদি আমরা অডিয়েন্স ডেভেলপ করে রাখি। তো এই ভিডিওর স্বার্থে আমরা এখানে আপাতত আমার এই যে 1,90,000 ভিউ এর যে অডিয়েন্সটা তাদেরকে টার্গেট করছি, অথবা আমরা শুধুমাত্র যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে টার্গেট করছি, সেটা হতে পারে। ওকে, সো ভিউয়ারশিপ অথবা যেটা ইচ্ছা আপনার, অথবা লেটেস্ট অডিয়েন্স, লাস্ট 30 ডেজের অডিয়েন্সকে টার্গেট করা, সেটাও এখান থেকে নিতে পারি। সো এখানে আমি ভিউয়ারশিপ এবং দুইটাই নিচ্ছি। এখন আমরা যখন এখান থেকে ডাটা নিলাম, আমাকে এবার এখানে তৈরি করতে হবে হচ্ছে সেই লুকালাইক অডিয়েন্সটা। ওকে, সো লুকালাইক ফ্রম ইউটিউব, এখানে আমরা অডিয়েন্সের সোর্সটা দিয়ে দিব। সো এখানে আমি ধরেন এটা ডাটা এখনো আসেনি, তাহলে আমরা এটা এখান থেকে ক্রিয়েট করব, এবং লোকেশন এটা দিব হচ্ছে বাংলাদেশ, সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আপনি এটা কি সেগমেন্ট রেঞ্জ কিভাবে রাখবেন, ন্যারো, ব্যালেন্স নাকি? সো যেহেতু আমার ইয়া টার্গেট ক্লিক টার্গেট, সো এটা ব্যালেন্স ঠিক আছে। যদি ব্র্যান্ডিং টার্গেট হতো তাহলে ব্রড অপশন নিতাম, আর যদি সেল টার্গেট হয় তাহলে ন্যারো নিব। তো এই মুহূর্তে আমার একটা ক্লিক ফোকাস করে আমরা অ্যাড রান করছি, তো আমি ব্যালেন্স রাখার চেষ্টা করছি। ওকে, আমরা এখানে দেখেন বিভিন্ন টাইপের অডিয়েন্স এদেরকে দিয়ে দিলাম, এবং এখানে বলে দিচ্ছে যে অ্যানি, যে কোনো একটা, অর্থাৎ আমার এই অ্যাড সার্ভ হবে হয় আমার চ্যানেলের ইউজারের উপর বেস করে, অথবা আমার চ্যানেলের যে ডাটাগুলো দিছি তার উপর যে একটা লুকালাইক তৈরি হবে সেই অডিয়েন্সকে বেস করে। আপনি চাইলে এখানে আরেকটা লিস্ট দিয়ে দিতে পারেন, যেমন আমরা বেশ কিছু লিস্ট তৈরি করছি, অথবা আপনার অন্য কোনো লিস্ট এখানে অ্যাড করতে পারেন। আমরা অলরেডি কাস্টম সেগমেন্টস এর আগে তৈরি করে আসছিলাম, রাইট? আমরা সেই অডিয়েন্স, তো এখানে কিন্তু অর ফর্মুলাতে অ্যাড রান হবে, এটা কিন্তু অ্যান ফর্মুলাতে যাবে না, যেহেতু এটা অ্যানি। তার মানে অর হয় এইটা এই অডিয়েন্সকে টার্গেট করবে, অথবা এই অডিয়েন্সকে টার্গেট করবে। এখানে যদি অল থাকতো তাহলে কি হতো, এইটা এবং এইটা এবং এইটা। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। একইভাবে দেখেন আমাদের এখানে ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফিকের লিস্ট দিচ্ছে, আবার এখানে এক্সক্লুশনের লিস্ট দিচ্ছে। তো আমি এটা দিয়েই আপাতত কন্টিনিউ করছি। সো আমাদের অডিয়েন্স সেগমেন্ট টার্ন এখানে অপটিমাইজ অডিয়েন্স, ও আপনি চাইলে এটা সেট করতে পারেন মোর কনভার্সন, যেটা অ্যাকচুয়ালি যেহেতু এআই বেস, সো তার উপর বেস করে সে এটা দিচ্ছে। এরপর আমরা এটা অ্যাডে চলে আসছি। এখন অ্যাড দেওয়ার জন্য কতগুলো ফরম্যাট রয়েছে। সো আমি সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করতে পারি, ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারি, ক্যারোজেল দিয়ে অ্যাড রান করতে পারি, কারেক্ট? আপনারা এখন প্রায় দেখবেন যে ক্যারোজেল দেখতে পাচ্ছি যে ইউটিউবের ফিডে, অথবা আপনারা অ্যাড দেখতে পাবেন হচ্ছে ডিসকভারের ফিডে। সেই ক্যারোজেল গুলো অ্যাকচুয়ালি এখান থেকে আসতেছে। ওকে, অথবা আপনি যদি শর্ট অ্যাড রান করতে চান তাহলে শর্টের জন্য এখানে করতে পারেন। তো শর্ট অ্যাডের জন্য আমরা ভিডিও নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলসে দেখবো, আপাতত এই ভিডিওতে আমরা এখানেই দেখি। সো দেখেন, সিস্টেমকে মাল্টিপল ইমেজ দিতে হবে, কিন্তু সেই ইমেজের ভেরিয়েশন আনতে হবে। সো আপনি যদি 20টা ইমেজ দেন, যদি তিনটা ফরম্যাট করেন, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট, আর একটা হচ্ছে স্কোয়ার। পোর্ট্রেটের কনসেপ্টটা হচ্ছে 4:5 রেশিওতে আপনার ইমেজ হতে হবে। ওকে, সো আপনি 20টা ইমেজ, একই ইমেজ হোক কিন্তু ডিফারেন্ট ভার্সনে হোক, আপনার ইয়েতে হোক, অথবা যদি 20টা ইমেজ ভেরিয়েশন করতে পারেন তাহলে তো আরো ভালো। আপনার এইটা হচ্ছে ইমেজ তাদের ডিমান্ড। এরপর লোগোটা অ্যাড করতে হবে, কারণ তাদের মতো করে সিস্টেমে বসায় নিবে।
এরপরে আপনাকে এখানে হেডলাইন প্লেস করতে হবে, এখানে 5টা হেডলাইন আপনার দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে 5টা। ওকে, এরপর অটোমেটেড আপনি যদি কোনো সিঙ্গেল কল টু অ্যাকশন ইউজ করতে চান করতে পারেন, অথবা অটোমেটেড রাখতে পারেন। এরপর বিজনেস নেম আপনি যে কোনো বিজনেস নেম এখানে ব্যবহার করতে পারেন, বাট ডেফিনেটলি আপনার বিজনেস নেমই ব্যবহার করবেন, এটাই হয়, এই হওয়াটাই স্বাভাবিক। আর এখানে ফাইনাল ইউআরএল দিয়ে আপনি গো টু ডিবিতে যে অ্যাকচুয়ালি অ্যাড রান করে দিবেন, দেন আপনি এটা টেস্ট করবেন অ্যাকচুয়ালি কোনটা। এখান থেকে টেস্টিংটা হয়ে গেল যে আপনি অ্যাকচুয়ালি ডিমান্ড জেন থেকে আপনি বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন নাকি সার্চ অ্যাড থেকে নাকি পারফরমেন্স ম্যাক্স থেকে অ্যাড পাচ্ছেন। সো দেখেন এখন বর্তমানে পারফরমেন্স ম্যাক্স যেভাবে পারফর্ম করতেছে, ডিমান্ড জেন যেহেতু নতুন সেই হিসাবে এখন ওভাবে পারফর্ম করছে না, হয়তো দিন যাওয়ার সাথে সাথে এটা আরো ভালো পারফর্ম করবে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বাট আপনাদের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হতে হয়তো, বা আমার যে ভার্টিক্যাল আছে ইমেজ, আমার অ্যাডে যে ভার্টিক্যাল অথবা বিজনেস ভার্টিক্যাল, সেই বিজনেসে হয়তো ভালো পারফর্ম করছে না, আমি পারফরমেন্স থেকে ভালো রেজাল্ট পাচ্ছি। সার্চ তো সবসময় বেস্ট, কিন্তু পিম্যাক্স থেকে ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু জিমানজেন থেকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। এর মানে আপনারা যে ভালো রেজাল্ট পাবেন না তাও না, আপনারাও পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিভিন্ন অ্যাড গুলো টেস্টিং করা, যেটা থেকে ভালো রেজাল্ট পাবো সেটাতে বেশি ইনভেস্ট করা, খুব সিম্পল। সো আপনি এখন এটা রান করেন, আমি এটা কন্টিনিউ করছি না কারণ অলরেডি আমরা বেশ কিছু অ্যাড দেখে আসছি, জাস্ট আপনি এটা অ্যাড রান করে এবার টেস্ট করা। ওকে, কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা শর্ট অ্যাড দেখবো। ওকে, ইউটিউবের শর্টস অ্যাড কিভাবে রান করে সেটা শিখবো। থ্যাংক ইউ।